জীবনের এমন একটা পর্যায়ে এসে যখন আমি আঘাত পেতে, পেতে একদম কোণঠাসা হয়ে গিয়েছিলাম, তখন মনে হয়েছিল জীবনে নিজেকে ভালোবাসাটা অনেক বেশি প্রয়োজন। তখন থেকেই নিজেকে ভালোবাসতে শিখেছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন। প্রথমেই কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। আজকে যেহেতু আমি তান্দুরি চিকেন করব সেজন্য আমি লেগ পিস নিয়েছি ৪ পিস। যেহেতু আমরা মানুষ হচ্ছে ৪ জন, কিন্তু ছোট একজন যে আছে ও কিন্তু খেতে পারে না। তারপর আমি ৪ পিস নিয়েছি। যদি ও খেতে চায় তখন তো ওকে দিতেই হবে। প্রথমেই আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই, তারপরে গরম মসলা, সয়া সস, টমেটো সস, তার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি তান্দুরি মশলা। আমি এখানে কিন্তু রাঁধুনি তান্দুরি মশলাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে শানের বা অন্যান্য যেকোনো ব্র্যান্ডের মশলা নিলেই হবে। তারপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব। এখানে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু সরিষার তেলটাও দিয়েছি। তারপরে সবগুলো উপকরণ আমি হাতে ভালোভাবে মিক্সড করে নিব। সত্যি কথা বলতে জীবনের এমন একটা পর্যায়ে এসে মানুষের আঘাত পেতে পেতে আমি একদম কোণঠাসা হয়ে গিয়েছিলাম। তখন সেটা থেকে আমি শিক্ষা পেয়ে নিজেকে ভালোবাসতে শিখেছি। আর এই নিজেকে ভালোবাসাটা কতটা প্রয়োজন সেটা প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত। আর সেজন্যই প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে ভালোবাসা। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে মেরিনেট করে রেখে দিব ৪ থেকে ৫ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে। যদি কারো হাতে কম সময় থাকে তাহলে ১০-১৫ মিনিট মেরিনেট করে এটা আপনারা ভেজে নিতে পারেন। যেহেতু আমার কাছে হিউজ পরিমাণের সময় ছিল, এর জন্য আমি এটা ৫ থেকে ৬ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি। এখন আমি কড়াই বসাই দিলাম। সেই কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তার মধ্যে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। প্রথমেই আমি চিকেনগুলো মিডিয়াম আঁচে রান্না করব, সেজন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। সেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে এটা রান্না করতেই হবে। তারপরে আমি একটু ঢাকনাটা খুলে দিয়ে উল্টিয়ে দিলাম। মজার এই চিকেন তান্দুরিটা কিন্তু খুবই অল্প উপকরণে এবং অল্প সময়েই বাসায় তৈরি করে ফেলতে পারেন। তারপরে আমি ঢাকনা খুলে বারবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশটাই সমানভাবে সুন্দরভাবে হয়ে যায়। এই পর্যায়ে গিয়ে আমি মশলা দিয়ে আবার একটু উপরে গ্রেস করে দিচ্ছি। তারপরে আবার উল্টিয়ে দিব যাতে করে নিচে যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে যাতে সুন্দরভাবে তান্দুরি চিকেনটা হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। এইভাবে করেই আমি একদম সম্পূর্ণ রান্নাটা করে নিব। তারপরে তো কিছুক্ষণ ওয়েট করতেই হবে যাতে পোড়া পোড়া ভাবটা চলে আসে। আর সাইডের যে মশলাগুলো ছিল সেগুলো আমি মাঝখানে নিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে রেস্টুরেন্টের স্টাইলে এই তান্দুরি চিকেনটা খেতে ভালো লাগে, সেজন্য এইভাবে করা। আর আমি নিচের মশলাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে দিচ্ছি যাতে করে একদম পোড়া পোড়া ভাবটা চলে আসে। আসলে এই তান্দুরি চিকেনটা পোড়া পোড়া ভাবটাই বেশি ভালো লাগে। তারপরে এই তো লাস্ট বারের মতো উল্টিয়ে দিলাম। আমি জানি না আপনাদের জীবনে এরকম কোনো কিছু হয়েছে কিনা। সত্যি কথা বলতে নিজের আপন মানুষগুলাই কিন্তু বেশি বেশি আঘাত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তান্দুরি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো তান্দুরি চিকেন তো আর শুধু শুধু খেতে ভালো লাগবে না, নিশ্চয়ই এটার সাথে তন্দুর রুটি বা নান রুটি এরকম টাইপের কোনো কিছু অবশ্যই ভালো লাগবে। তাই তো আমি তান্দুরি চিকেনটা একদম রেডি করে এর মধ্যে কিন্তু তন্দুর রুটিটা বানাবো। তন্দুর রুটিটা যেহেতু আমি বানাবো সেই ক্ষেত্রে আমার কি কি লাগছে আমি আপনাদেরকে বলে দিই। এখানে আমার ২ কাপ পরিমাণ ময়দা লেগেছে। সাথে দিয়ে দিলাম হচ্ছে ১ টেবিল পরিমাণ ইস্ট, 1/2 চা চামচ সয়াবিন তেল আর 1/2 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ইস্টের যে গন্ধটা থাকে সেটা একদমই থাকে না। তার মধ্যে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি। আর এই সম্পূর্ণ ডোটা বানাতে হবে কুসুম গরম পানি দিয়ে, যে পানিটাতে আমি হাত দিতে পারবো সেরকম একটা পানি দিয়ে আমি সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিলাম। এই ডোটা আমি রেস্টে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই ২-৩ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল তাই তো আমি ১০-১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ১০-১৫ মিনিট পর এত সুন্দরভাবে আমি রুটি বানাচ্ছি। আর এই রুটিগুলো এত বেশি সফট ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ১০-১৫ মিনিটেই কিন্তু আমার সম্পূর্ণ ডোটা ফুলে একদম পুরা বাটি ভরে গিয়েছিল। রুটিগুলো বানানোর পর এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটি একসাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপরে আমরা খাবো। তারপরে আমি আরেকটা রুটি ভাজা শুরু করলাম। এই রুটিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আসলে দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে অনেক বেশি শক্ত হবে। দেখে যতটা শক্ত মনে হয়েছিল সত্যি বলতে রুটিটা একদমই শক্ত ছিল না, অনেক বেশি সফট ছিল। খেতেও কিন্তু অসাধারণ ছিল। তারপরে এই তো আমি কিন্তু ২টা রুটি নিয়েছি। এটাকে আপনারা বলতে পারেন তন্দুর রুটি, আবার অনেকে বলতে পারেন নান রুটি। আসলে বাসায় বানানো নান রুটি হোক, তন্দুর রুটি হোক,
বা যে কোনো ধরনের রুটি হোক না কেন, বাসায় বানানো প্রত্যেকটা খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত থাকে। তাই তো যারা কিনা বাসায় এরকম মজার মজার খাবার বানাতে পারেন তাহলে তো আর বাইরে যাওয়ার দরকারই নেই। যদি আপনারা কোনো কিছুই করতে না পারেন তাহলে আমার রেসিপিগুলো বেশি বেশি করে ফলো করবেন, এবং যদি রেসিপি দেখে আপনারা না পারেন অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারেন, আমি আপনাদের যতটুকুই পারি খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটা শিখিয়ে দিব। আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।